আদিবাসীদের যে ভূমির অধিকার, সেই ভূমির অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা যখনই এই দাবি জানাই, তখনই ঢাকায় বসে থাকা এসি রুমে বসে থাকে কিছু সেটেলার বুদ্ধিজীবী সরকারের পেছনে থাকা কিছু আমলা, প্রশাসন আমাদের পাহাড়ে যে হচ্ছে আদিবাসী যারা আছেন সেই আদিবাসীদের উপরে যে সেনাবাহিনীর যে হচ্ছে হামলা, সেই হামলার প্রতিবাদে হচ্ছে কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ যুব ইউনিয়ন একটি মশাল মিছিল কিন্তু তারা করছে। দর্শক, সেই মশাল মিছিলটি কিন্তু পল্টন মোড় থেকে শুরু হয়ে যে জাতীয় প্রেস ক্লাব, সেই জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়েছিল এবং জাতীয় প্রেস ক্লাব থেকে কিন্তু আবারও সেই পুরানা পল্টন মোড়ে হচ্ছে কিন্তু তারা অবস্থান নিয়ে তাদের যেই এই বক্তব্য সেটি কিন্তু তারা প্রদান করছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন ধরেই হচ্ছে কিন্তু পাহাড়ে যে সেনাবাহিনী যারা আছেন তাদের সাথে কিন্তু পাহাড়িদের যে একটি সংঘর্ষ সেটি কিন্তু চলছে। দর্শক, সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে পাহাড় থেকে সেনা প্রত্যাহারের প্রতিবাদে, পাহাড় থেকে সেনা প্রত্যাহারের দাবিতে হচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ যুব ইউনিয়ন তারা হচ্ছে একটি মশাল মিছিল করছেন এবং এই মশাল মিছিলকে ঘিরে হচ্ছে কিন্তু ইতিমধ্যেই পল্টন মোড়ে হচ্ছে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। তো সেটা আমরা আপনাদেরকে সেই যানজটের যে চিত্র সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং একই সাথে নিরীহ আন্দোলনকারীদের উপর যারা গুলিবর্ষণ করেছে, যারা হামলা করেছে, তাদেরও তদন্তপূর্বক তাদেরও আইনের আওতায় আনতে হবে। একজনও অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই পল্টন ময়দানে আমরা দাঁড়িয়ে আছি, আমরা আমাদের দাবি জানাচ্ছি। আগামীতে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আরো বৃহত্তর সারে আমরা সারা বাংলাদেশে আমাদের আন্দোলন ছড়িয়ে দিতে বাধ্য হব। সেই আন্দোলনে আপনারা সকলে আমাদের সাথে থাকবেন এবং পাহাড়ি জনগোষ্ঠীর যে অধিকার, সেই অধিকার রক্ষার আন্দোলনে আপনারা সামিল হবেন। অপরদিকে এসে আদিবাসীরা রয়েছেন, তাদের উপরে নির্মম অত্যাচার, তাদের পাহাড়ে যে হচ্ছে সেনাবাহিনী প্রত্যাহারের দাবিতে হচ্ছে কিন্তু তারা মশাল মিছিল করছেন। তারা যেমন বলছেন যে তাদের একজন যে হচ্ছে শিক্ষার্থী, তাদের যে একজন শিক্ষার্থীকে ঘিরে হচ্ছে কিন্তু যেই সেনাবাহিনী এবং সেনাবাহিনী এবং পাহাড়ে অবস্থানরত যারা আছেন তাদের সাথে হচ্ছে যে একটি তাদের উপর যে আদিবাসীদের উপর যে হামলা, সেই হামলার প্রতিবাদে হচ্ছে কিন্তু তারা এই মশাল মিছিল তারা করছে। সেই মশাল মিছিলের পরে হচ্ছে কিন্তু তাদের যে বক্তব্য, সেই বক্তব্য তারা প্রদান করছেন। বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কর্তৃক আয়োজিত যে হচ্ছে মশাল মিছিল এবং বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলের হচ্ছে পুরানা পল্টন মোড় থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে এই যে হচ্ছে মশাল মিছিল, সেই মশাল মিছিল থেকে তারা হচ্ছে কিন্তু দাবি করছেন যে খাগড়াছড়িতে যে হচ্ছে খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে যে হচ্ছে যে শ্লীলতা হামলার অভিযোগ, সেই শ্লীলতার অভিযোগ এবং তাদেরকে যে গ্রেফতার, বিচারের আন্দোলনরত আদিবাসীদের উপর যে হচ্ছে হামলা, সে হামলার বিচারের দাবিতে এবং পাহাড় থেকে সেনা প্রত্যাহারের দাবিতে হচ্ছে কিন্তু তারাই মশাল মিছিল শেষে তাদের যেই বক্তব্য সেটি কিন্তু তারা প্রদান করছেন। দর্শক, সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ যুব ইউনিয়নের কর্তৃক আয়োজিত যে হচ্ছে মশাল মিছিল, সেই মশাল মিছিলটি কিন্তু পুরানা পল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব সামনে গিয়েছিল এবং জাতীয় প্রেস ক্লাব থেকে আবারও পুরানা পল্টন মোড়ে এসে কিন্তু তাদের মিছিল ছেড়ে যে বক্তব্য সেটা তারা প্রদান করছে। দর্শক, দেখছেন যে এই যে পাহাড়িদের উপরে যে হচ্ছে আদিবাসীদের উপরে যে হামলা, সে হামলার বিচারের দাবিতে হচ্ছে কিন্তু তারা মশাল মিছিল করছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ যুব ইউনিয়ন থেকে আয়োজিত যে মশাল মিছিল, সেই মশাল মিছিল করছেন। আমরা আপনাদেরকে সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে হচ্ছে যে দলবদ্ধভাবে যে হয়েছিল এবং তাদের যেই যারা জড়িত আছে সেই জড়িতদের গ্রেপ্তার, বিচার এবং আন্দোলনরত আদিবাসীদের উপর যে হচ্ছে হামলা করা হয়েছে, সে হামলার বিচারের দাবিতে হচ্ছে কিন্তু তারা বিক্ষোভ মিছিল এবং তাদের যে মশাল মিছিল, সেই মশাল মিছিল কিন্তু তারা করছেন। সেই মশাল মিছিল থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ
ছাত্র ইউনিয়ন বাংলাদেশ যুব ইউনিয়ন কর্তৃক আয়োজিত যে মশাল মিছিল, সেই মশাল মিছিল থেকে যেমনটি দাবি করা হচ্ছে যে পাহাড়ে যে সেনাবাহিনী নিজের মোকাবিলা করেছে, সেই সেনা প্রত্যাহারের দাবি করছে কিন্তু তাদের এই মশাল মিছিল। সেই মশাল মিছিল থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনাদের সাথে আছে আমি এস.এম. আব্দুল্লাহ। দর্শক দেখছেন যে পাহাড় থেকে সেনা প্রত্যাহারের দাবিতে এবং খাগড়াছড়িতে যে পাহাড়ি কিশোরীকে যে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে, সেই জড়িতদের গ্রেপ্তার, বিচার ও আন্দোলনরত আদিবাসীদের উপরে হামলার প্রতিবাদেই হচ্ছে কিন্তু বাংলাদেশ জাতীয় বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কর্তৃক যে বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল, সেই মশাল মিছিল থেকে তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবিগুলো কিন্তু তারা কথা বলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে এই যে আদিবাসীদের উপরে যে হামলা, সেই হামলার বিচারের দাবি কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন। যে পাহাড়িদের উপরে যে হচ্ছে হামলা, সে হামলা প্রতিবাদে হচ্ছে কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন থেকে মশাল মিছিল, সেই মশাল মিছিল থেকে হচ্ছে কিন্তু পুরানা পল্টন ধরে তাদের হচ্ছে যে তাদের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল থেকে তারা বক্তব্য দিয়েছেন, সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই চুক্তির ধারা অনুযায়ী যেসব ধারা ছিল, সেই ধারাটা ছিল পার্বত্য অঞ্চলে যে সেনা শাসন আছে, সেনা সামনে আছে, সেটি প্রত্যাহার করা হবে। কিন্তু আমরা এই 54 বছর এবং 1998 সালের পর থেকে এই পর্যন্ত কোন সরকার সেই উদ্যোগ নেয় নাই, এবং সেই উদ্যোগ না নেওয়ার কারণে সেখানে ভূমি বিরোধ থেকে শুরু করে সেখানে জেনারেল পার্টি আদিবাসীদের পেশা করার জন্য এই সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এবং সেটেলাইটের একটা অংশকে নিয়ে তারা অপগত তৎপরতা লিপ্ত। আমরা প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাসে শুনি সেখানে অশান্তি হচ্ছে, সেখানে নারী নির্যাতন হচ্ছে, সেখানে আদিবাসীদের উপর হামলা হচ্ছে, কিন্তু প্রশাসন কাউকে গ্রেফতার করে না এবং প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। বরঞ্চ আমরা কে দেখি, আমরা কেন যেন দেখি ওই পার্বত্য অঞ্চলে যখন ধর্ষণের ঘটনা ঘটে, ওই পার্বত্য অঞ্চলে যখন আদিবাসী নির্যাতনের ঘটনা ঘটে, তখন আমরা দেখি সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী আমরা দেখি সেটেলাইটের সাথে এক হয়ে ত্রিমুখী ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেখানে আদিবাসীদের উপর হামলা করা হয়, আর তাদের উপর সেখানে আগুন দেওয়া হয়, তাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়। আমরা বাংলাদেশ যুব ইউনিয়ন মনে করি গত 19 সালে আমাদের যে বার্তা ছিল, আমাদের যে আশা ছিল, সেই ছিল এই সকল উন্নয়ন বিলোপ হবে, নতুন বাংলাদেশ, নতুনভাবে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে। সেই নিশ্চয়তার দাবি আমরা করেছিলাম, এখনো করছি এবং এখনো আশা করছি সেই রাজশাহী হোক আর পার্বত্য রাঙ্গামাটি হোক, সব জায়গার সব নাগরিক, সে হিন্দু হোক, মুসলিম হোক, দলিত হোক, সাধু হোক, মাদার মুক্তি হোক, সবার সমান অধিকার নিশ্চিত হবে এবং সবার বিচার পাওয়ার যে অধিকার এবং বিচার পাওয়ার যে অধিকার, সেই অধিকার নিশ্চিত হবে। সংগ্রামী বন্ধুরা, আজকে এই বিক্ষোভ চলেছে, সরকার বলতে চাই অবিলম্বে ওই গুণ ধর্ষণের সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং বিচারের আওতায় নিয়ে আসা হোক। আজকে যে গুলি করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, তার তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আদিবাসী মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সাহায্য এবং করা হোক। এই হচ্ছে আমাদের দাবি। প্রিয় বন্ধুরা, এই আদিবাসী শুধু না, আদিবাসী সহ এদেশে নিয়মিত মানুষের যে লড়াই, নিয়মিত মানুষের যে বিচার লড়াই, সেই লড়াই বাংলাদেশ যুব ইউনিয়ন সামনে থাকবে এবং সেই লড়াইয়ে আপনারাও যুক্ত হবেন, এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও পাহাড়ের ধর্ষণের বিচার এবং প্রতিবাদ আন্দোলনে যারা হামলা করেছে তাদের বিচার দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, জয় আমাদের হবে। সমাবেশের একেবারে শেষ পর্যায়ে এই সমাবেশের পর্যায়ে সভাপতি বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য
যুবনেতা ত্রিদীপ সাহা। দর্শক, দেশের যে সংগ্রামী ভাই ও বোনেরা, কিন্তু এই মুহূর্তে পল্টনে বিক্ষোভ এই এলাকাবাসী আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা এখানে কেন মিলিত হয়েছি। ছাত্র ইউনিয়ন বাংলাদেশ যুব আসলে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ যুব ইউনিয়নের যে হচ্ছে মশাল মিছিল, সেই মশাল মিছিল থেকে তারা যেমনটি দাবি করছেন যে পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার সহ বেশ কয়েকটি দাবিতে হচ্ছে কিন্তু তারা এই পুরানো পল্টনে কিন্তু তারা দাঁড়িয়েছে। দর্শক, সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে হচ্ছে কিন্তু আদিবাসীদের উপরে যে হচ্ছে হামলা হচ্ছে, সেই হামলার বিচারের দাবিতে এবং বিচারের দাবি সহ বেশ কয়েকটি দাবিতে হচ্ছে কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ যুব ইউনিয়ন কর্তৃক যেই মশাল মিছিল, সেই মশাল মিছিল থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আর যে ধর্ষক তাহারা সরকারি বাহিনীর পাহারায় মানুষের বাড়ি ঘরে আগুন দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কিন্তু এই জন্য এদের স্বাধীন করেনি, আর 24শে আগস্ট এই জন্যই তৈরি হয়নি। আজকে শেখ হাসিনা দিয়েছে ষড়তান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, তার জন্য এদের থেকে বিচারিত হয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এর থেকে এক বিন্দু দূরে সরে যায়নি। উনিও শেখ হাসিনার চেয়ে অধিকতর কায়দায় ষড়তান্ত্রিক হয়ে উঠেছে। আজকে স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতা ছিল তারাই পাহাড়ি আমার ভাই বোনদের নিরাপত্তা দিতে পারেনি। আজকে আমার জাতির গর্ব সেনাবাহিনী, আজকে পাহাড়ে ওনারা দায়িত্ব পালনের নামে আজকে পাহাড়িদের উপর নানা ধরনের নির্যাতন নিষ্পেষণ তৈরি করছে। আমরা চাই আপনারা অতি সত্বর সেই ধর্ষককে গ্রেপ্তার করবেন এবং দ্রুত বিচারের ব্যবস্থা করবেন, এবং সরকারকে আমরা বলবো অতি সত্বর পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নেবেন। আজকে আপনারা দেখবেন আমার বোন ধর্ষিত হয়েছে, ধর্ষণের জন্য এলাকার ছাত্র জনতা যখন প্রতিবাদ মিছিল করে, সেই প্রতিবাদ মিছিলে সেকেলাররা ওই সরকারি বাহিনীর তৎপরতায় হামলা করে বাড়িঘরে আগুন দেয়। এ হলো আমার বাংলাদেশের বর্তমান বাস্তবতা। এরা দিন দিন হিংসায় উঠছে, এই সরকার আরো বেশি ফ্যাসিস্ট আচরণ করছে। অথচ এই জন্য আমরা কিন্তু 24-এর 5ই আগস্ট পাহাড় থেকে সমতলে প্রত্যেকে রাস্তায় নামেনি। 24শে আগস্টে বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে পাহাড় থেকে সমতলে মানুষ রাস্তায় নেমেছিল একটি সামনের বাংলাদেশ গঠন করার জন্য। কিন্তু আজকে 13 মাসে যদি আমরা দেখি এই সরকার কোন ধরনের পরিবর্তন ঘটাতে পারেনি। ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, সাম্প্রদায়িক হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, মাজারে হামলা হচ্ছে, মসজিদে হামলা হচ্ছে। তাহলে আমার সরকার বাহাদুরের কাছে দেশে ধর্ষণ হবে, আপনি ধর্ষকের পক্ষ নেবেন। আপনি ওই যখন ফিলিস্তিনে হামলা হয় আপনি ইসরায়েলের পক্ষ নেবেন। তার মানে আপনি হলেন অপরাধীদের গডফাদারদের সঙ্গে আঘাত করছেন। রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে আপনি ষড়যন্ত্রের পক্ষে অবস্থান নিচ্ছেন, ফ্যাসিস্টের পক্ষে অবস্থান নিচ্ছেন, গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা বলতে চাই যে আর ভিত্তিতে, যে আকাঙ্ক্ষার ভিত্তিতে 24 রচিত হয়েছিল, আমরা এর থেকে এক বিন্দু সরতে দেব না। এদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে স্বৈরতান্ত্রিক সরকার কিভাবে বাংলাদেশ থেকে পলায়ন করতে হয়। বাংলাদেশের প্রত্যেকটি ইতিহাসের বাঁকে বাঁকে এদেশের ছাত্র সমাজ জনতা শ্রমিক মেহনতি মানুষ রক্ত দিয়ে প্রমাণ করেছে বারবার বাংলাদেশের মানুষের জয় হয়েছে। আমরা আশা রাখি পাহাড়ে যে ঘটনা ঘটেছে, পাহাড়ে যে আমার বোন ধর্ষিত হয়েছে, পাহাড়ে যে গুলি করা হয়েছে, পাহাড়ে যে বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, এর যদি সুষ্ঠু বিচার না হয়, পাহাড় থেকে যদি সেনাবাহিনী প্রত্যাহার না করা হয়, সেকেলাররা যেভাবে মানুষের বাড়িঘরে আগুন দিয়েছে তার যদি সুষ্ঠু বিচার না হয়, এদেশের ছাত্র সমাজ মেহনতি শ্রমিক জনতা আবার দেখে উঠবে। ইউনূস সাহেব, আপনি বিদেশ সফর করতে পারেন, শত শত মানুষকে দেশের হাজার হাজার লাখ কোটি টাকা খরচ করে এইভাবে সুদান করে রাষ্ট্র চলে না।
রাষ্ট্র চলতে হবে। আপনার বৈষম্যহীন সেই শপথ, আপনি সংবিধানের শপথ নিয়েছেন, যার ভিত্তিতে আমার 24-এর জন্ম হয়েছে। আপনি যদি এর থেকে এক বিন্দু সরে যান, আপনার পরিণতি শেখ হাসিনার চেয়ে ভয়াবহ হবে। আপনি প্রস্তুত থাকবেন ইউনূস সাহেব। আপনার এই সাম্রাজ্যবাদীর পদগ্রহণ করে ইসরায়েলি পথ অবলম্বন করে আপনি কোনোভাবে পার পাবেন না। আপনাকে হুঁশিয়ার করে বলতে চাই, আমার এই দেশে প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি জনগণের সমান অধিকার নিয়ে বাঁচার অধিকার আছে। আদিবাসী, বাঙালি, সংখ্যালঘু, মাঝারপন্থী প্রত্যেকটি মানুষ এদেশে তার মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিয়ে বাঁচবে, এই আমাদের প্রত্যাশা। আমরা বলতে চাই যে পাহাড়ের যে বর্তমান উত্তপ্ত পরিস্থিতি, এগুলা কিন্তু শুধু স্বাভাবিক ঘটনা নয়। আমাদের দেশকে ভিন্ন ক্ষেত্রে পরিচালনা করার জন্য সরকারের নানা ধরনের তৎপরতা, আমাদের নির্বাচনকে ব্যাঘাত করার জন্য নানা ধরনের তৎপরতা আমাদের গণতন্ত্রকে নানানভাবে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে। এই সরকার নির্বাচনকে না দিয়ে ওই শেখ হাসিনার কায়দায় একটি জনগণ নির্বাচন করে তার পছন্দের উগ্রবাদী শক্তিকে ক্ষমতায় বসানোর জন্য নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। তাই প্রিয় ভাই বোনেরা, আপনারা সজাগ থাকবেন। কোন ধরনের সরকারের এই যে নির্লজ্জা বাস্তবায়নের পথ তারা আলোচনা করেছে, তার বিরুদ্ধে আপনাদেরকে জানাতে হবে। খুন, দর্শন, হত্যার বিরুদ্ধে আপনাদেরকে মাঠে দাঁড়াতে হবে। আমরা চাই অতি সত্বর পাহাড়ে যে খুন ধর্ষণ হয়েছে, গুলি করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, আমার বোনদেরকে নির্যাতন করা হয়েছে, তার সুষ্ঠু তদন্ত এবং বিচারের আওতায় আপনারা নিয়ে আসবেন। প্রিয় ভাই বোনেরা, এই বিচার যদি না হয়, আমার ভুলের ধর্ষণের যদি বিচার না হয়, বাংলাদেশে আবারও লক্ষ হাজারো মানুষ রাজপথে নামবে। আমাদের আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘ হবে। আমাদের কাফেলায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক যুক্ত হবে। আমরা জমিয়া উঠে আবারও ইউনূসের কার্যালয় ঘেরাও করার জন্য পদযাত্রা করব। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকা শহরের দিকে মানুষ পদযাত্রা করবে। আপনারা সেই পদযাত্রায় অংশগ্রহণ করবেন। আপনারা ইউনূসের যে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, ফ্যাসিবাদী যে আচরণ, তার বিরুদ্ধে আপনারা রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আপনাদেরকে সেই কাফেলায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দেশবাসী, এর মাধ্যমে আমাদের সমাবেশের কাজ, আজকের কাজ এখানে সমাপ্ত হলো। থেকে পাহাড় দর্শন করা হয়েছে এবং তারই বিচারের দাবিতে আজকে সেখানে কিন্তু তারা প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদে সেনাবাহিনী সেখানে গুলি ছোড়া হয়েছে। সেই গুলি ছোড়ার পরবর্তীতে কিন্তু একজন